বিজয় নিশ্চিত হওয়ায় বাদ-জুমা মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মুস্তাফিজ, বিএনপির বিজয় উপলক্ষে যে দোয়া আয়োজনের কথা ছিল সেটি কি শুরু হয়েছে? ধন্যবাদ জোবা আপনাকে। আমি এখন বায়তুল মোকাররম মসজিদের এখানেই আছি। এখানে কিন্তু জুমার নামাজের পরেই দোয়া মাহফিল হয়েছে। গতকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে কিন্তু ভূমিধস বিজয় লাভ করেছে বিএনপির প্রার্থীরা, এবং এই উপলক্ষে কিন্তু বিএনপি এর প্রার্থীরা যে বিজয় লাভ করার পরেও যে কোনো উদযাপন বা আনন্দ মিছিল এগুলো না করে যে সারা দেশে দোয়া মাহফিলের যে একটা আদেশ এসেছে তারেক রহমানের কাছ থেকে, ঠিক সেটাই পালন করছিলেন। এবং আজকে কিন্তু জুমার জুমার নামাজের পরে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে, এবং যে সরকার গঠন হবে সেই সরকার আসন্ন সরকার হবে সেটি নিয়েও কিন্তু দোয়া হয়েছে, এবং দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও তারা কথা বলেছেন। এবং আমরা যে মুসল্লিরা যারা নামাজ পড়তে এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলতে জানতে পেরেছি যে গতকালকের নির্বাচন বিষয়ে তারা খুবই পরিষ্কারভাবে বলেছেন যে নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছে এবং তারাও ভোট দিয়েছেন, এবং আসন্ন যে সরকার গঠিত হবে সেই সরকারের কাছ থেকে কিন্তু তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান। এবং বিশেষ করে তারা এরকমভাবেই বলেছেন যে তারেক রহমান এবং বিএনপির কাছ থেকে কিন্তু তারা এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আসলে প্রত্যাশা করেন। তো যেটি বলছিলেন যে বায়তুল মোকাররম মসজিদে যে সাবেক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া মাহফিল সেটি হয়েছে। এই ছিল আমার কাছে। মুস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মুস্তাফিজ আরেফিন যুক্ত হয়েছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে।